দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজ টামাজ কিছু লাগবে না। আমার রব আব্দুল কাদের এই মহাপুরুষ যে রাস্তা দেখাই দিয়ে গেছেন এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সুন্দর খাইতে হবে, গুনগান গাইতে হবে। আমি আমার জীবনটারে অক্ষ করে দিয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুলুল্লাহর আর অলিউল্লাহর দালালি করার জন্য। আমি ওনাদের দালাল দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজ টামাজ কিছু লাগবে না। হ্যাঁ, দর্শকের মুরিদ যদি বলতে বলে এই মান রব্বুকা, মনকিন নকির বলতে হবে মান রব্বুকা কেটা রে? আমার রব আব্দুল কাদের। মা দীনুকা, আরে দিন কোন হ্যায়? আব্দুল কাদের। সুবহানাল্লাহ বল। মান নবিউকা, বলে আব্দুল কাদের। এই জ্বালায় তো আমি কোনোদিন পড়ি না। আল্লাহ যে বলতে আল্লাহ এ কোন পাল্লায় ফালাই যাও, বলে কি মনকিন নকি তুই ঘাবড়াই গেছিস, কি বলতিস কি? বলে ওরে বলতেছি তোমার পরিচয় মান রব্বুকা, ও বলতেছে আব্দুল কাদের। মা দীনুকা আব্দুল কাদের, মান নবিউকা আব্দুল কাদের। বলে তুমি জানো আমার বন্ধু পরম চরম বন্ধু, সুবহানাল্লাহ বলে, আব্দুল কাদেরের ঘোড়ার ঘাসিয়ে ও আব্দুল কাদের ছাড়া আমারও চেনে না। ওর চোখে শয়নে স্বপনে গাছের পাতায় যেদিকে তাকায় খালি দেখে আব্দুল কাদের। তা ও আর কি উত্তরটা দেবে তুই ক? সুবহানাল্লাহ বলেন না? এ ভাইজান জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ঘোড়ার ঘাসি হিসাবে যদি এই কেসা গায়, আপনি আমি যদি আশিকে ওলি হয়ে বলি যে খান বাহাদুর আহসানুল্লাহ বলে এটা আমার, তা আমার আর কোনো দরকার আছে? বলেন, যেন দরকার আছে? তো আমরা প্রত্যাশা রাখি, আশা রাখি যেন দলে থাকতে পারি, দলে থাকতে পারি। এই মহাপুরুষ যে রাস্তা দেখাই দিয়ে গেছেন এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতি রাস্তা, এটাই হচ্ছে মুক্তি রাস্তা।